ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ আজকে ভাষা আন্দোলনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই বাংলা ভাষায় যে অভিযোগ বারবার তিনি করছেন যে ভিন রাজ্যে গিয়ে বাংলার শ্রমিকরা তারা হেনস্থার শিকার হচ্ছেন, তার প্রতিবাদে এই ভাষা আন্দোলন। এবং সেখান থেকে আবারও গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও বিজেপিকে নিশানা শানালেন এই ঝাড়গ্রামের মাটি থেকে। প্রথমে আমরা দেখতে পেলাম প্রতিবাদ মিছিল এবং তারপরেই এই প্রতিবাদ সভা, যে প্রতিবাদ সভা থেকে আবারও সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামে তৃণমূল নেত্রীর ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলন থেকে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর তাদের ছবি হাতে নিয়ে পথে হাঁটলেন তিনি, এবং তারপরেই এই প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভা থেকে আবারও সরব হলেন তিনি। একাধিক মন্তব্য করেছেন এই ঝাড়গ্রামের মাটি থেকে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহার রয়েছেন। রাজা, আবারও সেই ভাষা আন্দোলন থেকে সেই একই অভিযোগে আবারও সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দিলেন তিনি? সভার মঞ্চ রীতিমতো বিজেপির বিরুদ্ধে তিনি চোখ রাখলেন। তিনটে বিষয়: এক, বাংলা ভাষার যদি কোনো ক্ষতি করতে আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর চুপ থাকবেন না, তিনি গোটা বিশ্বের দরবারে বেরোবেন। এবং দ্বিতীয় বিষয়, তিনি বলছেন যে সরকারি অফিসার যাদের শাস্তির কথা নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তিনি সরকারি অফিসারদের আশ্বস্ত করলেন। তিনি বললেন যে সরকারি অফিসারদের প্রোটেকশন দেওয়া, সুরক্ষা দেওয়ার দায়িত্ব একেবারে সরকারের। স্বাভাবিকভাবে তোমাকে বলি যে আশ্বস্ত হতে বললেন সরকারি অফিসারদের। পাশাপাশি তোমাকে বলি যে এনআরসি নোটিশ যদি আসে, একেবারে কোচবিহার আলিপুরদুয়ারের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বললেন এনআরসি নোটিশ আসলে আপনারা কেউ যাবেন না, রাজ্যের তরফ থেকে কিন্তু সেখানে আইনজীবী পাঠানো হবে। এবং একই সঙ্গে তিনি আরো একবার মনে করিয়েছেন যে তিনি বলেছেন যে তাকে যদি গ্রেপ্তার করতে হয় করতেই পারে। তিনি সরাসরি প্রশ্ন করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্থ সার্টিফিকেট, তার পিতামাতার বার্থ সার্টিফিকেট কি আদৌ রয়েছে? অর্থাৎ সব মিলিয়ে ভাষা আন্দোলনকে সামনে রেখে, এসআইআর ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে এক নতুন আন্দোলন শুরু করলেন। তিনি সরাসরি বলছেন যে খেতে চাইলে খেতে দেব, রান্না করে খাওয়াবো, কিন্তু ভোটের নাম কাটতে আসলে দরজা খুলবো না। একেবারে সব মিলিয়ে তোমাকে বলি যে প্রতিবাদ যে সুর মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে বেঁধে দিয়ে গেলেন। তিনি সরাসরি বললেন যে 2011 সালের আগে ঝাড়গ্রামের অবস্থা কি ছিল আর বর্তমানে ঝাড়গ্রামের অবস্থা কি। ঝাড়গ্রামে শান্তি ফিরে এসছে। তিনি মাওবাদী অধ্যুষিত যে ঝাড়গ্রাম, সেই তখনকার তৎকালীন চিত্র তুলে ধরেছেন। তিনি বলছেন যে তিনি পরবর্তী ক্ষেত্রে শান্তি ফিরিয়ে নিয়ে এসছেন। এবং একই সঙ্গে বাম আমলে ঝাড়গ্রামের উদাহরণ দিয়ে তিনি বলছেন একসময় পিঁপড়ের ডিম খেত ঝাড়গ্রামের একাধিক এলাকার মানুষ, তিনি ক্ষমতায় আসবার পরে খাদ্যসাথী প্রকল্প চালু করেছেন, তিনি ক্ষমতায় আসবার পরে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন। ঝাড়গ্রামের মানুষের মধ্যে শান্তি ফিরে এসছে। অর্থাৎ সব মিলিয়ে এক নতুন আন্দোলনের সুর বেঁধে দিয়ে গেলেন ঝাড়গ্রাম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌম্য, আর এখান থেকে জানতে চাইবো রাজা, আমরা দেখতে পেলাম যে তিনি এই সম্প্রতি আমরা দেখেছিলাম যে কমিশন এইআরও এবং ইআরওদেরও সাসপেন্ড করেছে। এই বিষয়ে কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে এইআরও এবং ইআরওদের সাসপেন্ড করা হবে না। এই বিষয়ে কি বলেছেন? আমি তোমাকে একটু আগেই বললাম, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী যারা এই মুহূর্তে সমস্যায় রয়েছে, আশঙ্কায় রয়েছে, তাদের বাড়িতে শাস্তির ধারা নেমে আসবে। তিনি স্পষ্ট করে বলছেন, অর্থাৎ প্রশাসনিক প্রধান হিসেবে তিনি বলছেন যে সরকারি আধিকারিকদের এখনই একেবারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বসন্তের কোকিল বলছেন নির্বাচন কমিশনকে। তিনি বলছেন ভোট এলে তারা আসেন 2 মাসের জন্য, বসন্তের কোকিল বলছেন নির্বাচন কমিশনকে। অমিত শাহের বিধানভূত কর্মচারী বলছেন এই নির্বাচন কমিশনকে। তিনি বলছেন এক্ষুনি আশঙ্কার কোনো কারণ নেই, আতঙ্কিত হবার কারণ নেই, কারোর কোনো শাস্তি আসবে না, সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারি কর্মচারীদের, সরকারের, এবং সরকার প্রত্যেক সরকারি কর্মচারীর পাশে রয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত করেছেন। রাজা, সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের একে একে যে বিষয় জানাচ্ছি আমরা, যে সেখানে এই ঝাড়গ্রামের মাটি থেকে একাধিক বিষয় আবারও সরব হলেন। যেমন এসআইআর, এনআরসি ইস্যুতে তিনি সরব হয়েছেন, তেমনি বাংলা শ্রমিকরা যেহেতু ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, যে অভিযোগ বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একই অভিযোগে আজও ঝাড়গ্রামের মাটি থেকে সরব হলেন তিনি। এই ভাষা আন্দোলন প্রথমে পথে হাঁটলেন তিনি, এবং সেখান থেকে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা থেকে আবারও একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আগামী দিনে দেশ না থাকলে কোথায় যাবে ওরা, বাংলা ভাষার ওপর অত্যাচার সহ্য করব না, সারা বিশ্বে জানাবো বাংলার ওপর এরা কিভাবে অত্যাচার করছে। অর্থাৎ
সেই বিজেপিকে তিনি নিশানা করেছেন এই ঝাড়গ্রামের মাটি থেকে। আমি আবারও ফিরে যাবো রাজার কাছে। রাজা, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো একেবারে তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন যে এনআরসি তিনি হতে দেবেন না। তিনি বলছেন যে প্রত্যেকের ভোটার তালিকায় নাম রাখতে হবে এবং যদি নথি অর্থাৎ বাবা মায়ের জন্ম সার্টিফিকেট যদি কেউ চায় তাহলে কিন্তু সেখানে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকের নাম তোলবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, কারণ তা না হলে কিন্তু একেবারে তোমাকে বলি যে আগামীতে আবার এনআরসি ভোটপথে আনতে পারে। এবং একই সঙ্গে ভিন রাজ্যের যে শ্রমিকরা এই রাজ্যে রয়েছেন তাদেরকে সম্মান রেখে তিনি বলেছেন যে ভারত বাংলার যে নাগরিক যারা ভিন রাজ্যে যাচ্ছেন, বাংলাকে ভারতের বাইরে সবাইভাবে প্রশ্ন করেছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক নয়া আন্দোলনের সূচনা করে দিয়ে গেলেন সিধু কানু বিরসা মুন্ডার ঝাড়গ্রাম শহরে এসে। সঙ্গে থাকো রাজা, তোমাকে আমি আবারও আসছি তোমার কাছ থেকে আরো পরে আপডেট নেব, কিন্তু এখান থেকে আপনাদের শোনাবো ঝাড়গ্রামের মাটি থেকে আজ এনআরসি, এসআইআর এবং বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে। এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি ঝাড়গ্রামের মাটি থেকে? আর আমি যদি নিজে মনে করব সেদিন আমাকে হাঁটাতে পারবেন। আমি যদি নিজে মনে করব না, আপনার লোকেরাও আমার ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। আর আমি যদি নিজে মনে করব সেদিন আমাকে হাঁটাতে পারবেন। আমি যদি নিজে মনে করব না, আপনার লোকেরাও আমার ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এখানেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে গতকালই যে খবর সামনে আসে যে 2 AERO এবং EROদের সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই মর্মে মুখ্য সচিবকেও একটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আজ ঝাড়গ্রামের মাটি থেকে এই ইস্যুতেই সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এই নির্দেশ মানা হবে না, কমিশন সাসপেন্ড মানা হবে না। ঝাড়গ্রাম থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি বলেছেন 2 ERO AEROকে সাসপেন্ডের নির্দেশ কমিশনের, কাউকে সাসপেন্ড করব না। মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবেন আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আপনারা শুনলেন আজ ঝাড়গ্রামের মাটি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বললেন যে ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ যেন না যায়। আসাম থেকে বাংলা এনআরসি নোটিশ পাঠাচ্ছে কেন? 2 ERO এবং 2 AEROকে সাসপেন্ডের নির্দেশ কমিশনের, কাউকে সাসপেন্ড করব না। আসাম সরকারকে ধিক্কার, বাংলা ভাষায় কথা বললেই এটা আটকানো হচ্ছে, এমন মন্তব্য আজ ঝাড়গ্রামের মাটি থেকেই তৃণমূল সুপ্রিমোর। আমরা দেখেছি যে ময়না এবং বারুইপুর পূর্বের 2 AERO এবং EROকে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিবকে এবং তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ, এমন একাধিক অভিযোগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, যেই কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই বিষয়ে আজকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, আমরা দেখতে পেলাম যে আজ ঝাড়গ্রামের মাটি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 2 AERO এবং EROকে যে সাসপেন্ড করা হয়েছিল, কাউকে সাসপেন্ড করা হবে না, এমন মন্তব্য তার। কি বলবেন? সংবিধানটা ওনার লেখা হলে এরম হতে পারত। ভারতবর্ষের সংবিধান, নির্বাচন কমিশনের সংবিধান, সেটা যদি মেনে চলতে হয় ওনাকে, তাহলে উনি আপাতত 6 মাস থাকবেন। আর যদি মনে করেন যে আমি ওটাকেও মেনে চলবো না,
তাহলে আর ওনার 26 সালটাও মুখ্যমন্ত্রী হিসেবে দেখা সম্ভব হবে না। আমি শুনলাম যে আপনারা শোনাচ্ছিলেন সে অমিত শাহ দালাল বলেছে, আর অমিত শাহ হচ্ছে সংবিধানের পথে চলা লোক। আর এই ইলেকশন কমিশনকে মমতা ব্যানার্জি চান রোহিঙ্গাদের দালাল করতে, কারণ উনি রোহিঙ্গাদের দালাল, উনি অনুপ্রবেশকারীদের দালাল। হ্যাঁ, এগুলোর কিছু বলার নেই, আসলে ওনার পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই বুঝতে পারছেন, ভোটার লিস্টের সংশোধন হলে ও হারান হারবে, ভোটার লিস্টের সংশোধন হলে পরে গো হারান হারবে। মমতা ব্যানার্জি আপনি জেনে রাখুন, ভোটার লিস্টের সংশোধন হবে। কেন্দ্রীয় সরকার চেয়েছে এমন কিছু কেউ আটকাতে পারেনি, এই মোদী সরকার যতদিন যেটা চেয়েছে আটকাতে পারিনি। আপনারা কত কি বলেছেন, 370 নিয়ে বলেছিলেন, রাম মন্দির নিয়ে বলেছিলেন, সব আপনাদের মুখে ঝামা ঘটে একের পর এক করে দেখিয়েছে। আপনি এর আগেও বলেছিলেন আমরা কাগজ দেখাবো না, ভোটার আধার লিঙ্ক করতে দেব না, মোবাইল নাম্বার লিঙ্ক করতে দেব না। এখন আপনি আপনারটাও লিঙ্ক করে নিয়েছেন। এবার আপনাকে আমি বলে রাখি, আপনি নিশ্চিন্ত মনে থাকুন, আপনি চিৎকার যা পারেন করে বেড়ান, কিন্তু এখানে এফআইআর হবে। আর যে কর্মীরা সেই নিয়ম মানবে না তাদের গ্রেফতারও করা হবে। প্রয়োজনে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছে গ্রেফতার হবে, গ্রেফতার হবেই। আর বেশি বাধা দিলে আপনি যদি সংবিধান বিরোধী কাজ ক্রমাগত যেভাবে করছেন যদি করে চলতে থাকেন, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তখন যে আপনার কি হবে এটা তো আর আমাকে বলে দিতে হবে না আলাদা করে, যে আপনি ভালোই বোঝেন। অনেক ধন্যবাদ সজল দা। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।